আমি কিছুক্ষণ আগে বেশ কিছু ভিডিও করলাম এই দ্বিপদী উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেমের উপরে। তো যেহেতু সেগুলো করা হয়েছে, সেহেতু আমরা এখন দেখব যে এই সাধারণ বিন্যাসের ব্যবকলন বা ডেরিভেটিভ বের করার প্রমাণটা দেখব। ডি ভাগ ডিএক্স অফ এক্স পাওয়ার এন। এবং কিভাবে আমরা করব? আমরা যেহেতু এই বাইনোমিয়াল থিওরেম করেছি, তো আমরা এটা করতে প্রস্তুত। এবং এটা খুবই সাধারণ একটি ডেরিভেটিভ। তো আমরা বের করব যে লিমিট যখন ডেল্টা এক্স জিরোর নিকটবর্তী হয়, এফ অফ এক্স যোগ ডেল্টা এক্স, তাই না? তাহলে এক্স যোগ ডেল্টা এক্স পাওয়ার এন বিয়োগ এফ অফ এক্স। তো এফ অফ এক্স হলো আমাদের এক্স পাওয়ার এন, এবং এই পুরোটা ভাগ ডেল্টা এক্স। এখন যেহেতু আমরা এই বাইনোমিয়াল থিওরেমটা জানি, তো আমরা এখন বের করতে পারবো যে এই এক্স যোগ ডেল্টা এক্স পাওয়ার এন এটাকে ভাঙলে কি হবে। এবং তুমি যদি এই বাইনোমিয়াল থিওরেম কি এটা না জানো, তাহলে তুমি এই প্রিক্যালকুলাসে যেতে পারো এবং সেখানে বাইনোমিয়াল থিওরেম নিয়ে ভিডিও করা আছে, সেটা একটু দেখতে পারো। বাইনোমিয়াল থিওরেম আমাদের বলে যে, আচ্ছা আমি এখানে কিছু জায়গা ছেড়ে নেই। তো লিমিট যখন ডেল্টা এক্স জিরোর নিকটবর্তী হয়, এবং এটা সমান হবে বাইনোমিয়াল থিওরেম অনুযায়ী, আমি শুধু এই লবের কথা বলছি, তো এখানে হবে এক্স পাওয়ার এন যোগ এন সি ওয়ান। এবং আমি আবারও বলছি যে তুমি এখানে বাইনোমিয়াল থিওরেমের ভিডিওটা দেখে আসতে পারো, যদি তোমার কাছে এটা মনে হয় যে এখানে আমি হিব্রু ভাষায় কথা বলছি এবং তুমি হিব্রু ভাষা জানো না, তাহলে তুমি সেটা দেখতে পারো। তো এন সি ওয়ান গুণ এক্স পাওয়ার এন বিয়োগ ওয়ান গুণ ডেল্টা এক্স যোগ এন সি টু গুণ এক্স পাওয়ার এন বিয়োগ টু, এটা হচ্ছে এন বিয়োগ টু গুণ ডেল্টা এক্স স্কোয়ার। এবং যোগ এভাবে চলতেই থাকবে। তো আমরা এটা বাইনোমিয়াল থিওরেমে দেখেছি যে এভাবে অনেক দূর পর্যন্ত যায়। তো এই প্রমাণের জন্য আমাদের এই পুরোটা দরকার নেই। আমরা শুধু এখানে বুঝলেই হলো যে এখানে অনেক কিছু যোগ হচ্ছে, এবং শেষ অংশটা হবে যোগ ওয়ান। আচ্ছা, এটা আসলে এনসি এন থেকে এসেছে, তো আমি এটা এভাবে লিখি যে এনসি এন, এবং এটা হবে গুণ এক্স পাওয়ার জিরো গুণ ডেল্টা এক্স পাওয়ার এন। তো এটা হলো বাইনোমিয়াল এক্সপ্যানশন বা দ্বিপদী সম্প্রসারণ। এবং তারপর এইটা হলো এই সবুজ অংশটা, এবং তারপর আমাদের আছে বিয়োগ এক্স পাওয়ার এন। আশা করি এটা বোঝা যাচ্ছে। এবং তারপর এই পুরোটা ভাগ ডেল্টা এক্স। এখন দেখি এটাকে সরল করা যায় কিনা। তো আমাদের একদম প্রথমেই আছে এক্স পাওয়ার এন, এবং একদম শেষে আছে বিয়োগ এক্স পাওয়ার এন। তো প্রথমে আমরা এই দুটোকে বাদ দিতে পারি, এবং তারপর আমাদের নিচে আছে ডেল্টা এক্স, এবং উপরে প্রতিটা পদের সাথেই একটি করে ডেল্টা এক্স গুণ দেওয়া আছে। তো আমরা উপরে এবং নিচে দুই দিকেই ডেল্টা এক্স দিয়ে ভাগ দিতে পারি, বা এটাকে এভাবে চিন্তা করা যায় যে এটা হলো ওয়ান ভাগ এক্স গুণ এই পুরো জিনিসটা। তো এটাকে আমরা লিখতে পারি যে লিমিট যখন ডেল্টা এক্স জিরোর নিকটবর্তী হয়, তাহলে এখানে আমাদের থাকে যে এন সি ওয়ান গুণ এক্স পাওয়ার এন বিয়োগ ওয়ান। এবং এখানে আমার যে ডেল্টা এক্সটা ছিল সেটা ভাগ হয়ে গেছে এই ডেল্টা এক্স এর সাথে, তাহলে এটা বাদ পড়ে যায়। এবং যোগ এন সি টু গুণ এক্স পাওয়ার এন বিয়োগ টু গুণ, এখানে আমাদের ডেল্টা এক্স স্কোয়ার ছিল, তো এখানে একটা ডেল্টা এক্স চলে যাবে, তাহলে আমাদের শুধু থাকে গুণ ডেল্টা এক্স। এবং তারপর যোগ এখানে যে যতগুলি রাশি ছিল সেই সবগুলিকে একইভাবে আমরা ডেল্টা এক্স দিয়ে ভাগ করব। এবং তারপর শেষেরটা হবে এন সি এন গুণ এক্স পাওয়ার জিরো, এটা হচ্ছে শুধু আসলে ওয়ান, তো এটা না লিখলেও হয়। এবং তারপর ডেল্টা এক্স পাওয়ার এন। এটাকে যদি আমরা ডেল্টা এক্স দিয়ে ভাগ করি, তাহলে এখানে একটা ডেল্টা এক্স চলে যাবে, তাহলে আমাদের থাকে ডেল্টা এক্স পাওয়ার এন বিয়োগ ওয়ান। এখন তারপর কি করব? আচ্ছা, তোমরা হয়তো ভুলে যেও না যে এখানে এই আমরা একটি লিমিট নিয়েছিলাম যেখানে ডেল্টা এক্স এর মান জিরোর নিকটবর্তী হচ্ছে। তো এখানে এই সবগুলি রাশিতে এখানে ডেল্টা এক্স আছে, শুধু এই প্রথম রাশিটা বাদে। তো এই প্রথম রাশিটা বাদে বাকি সবই আমরা জিরো দিয়ে গুণ হয়ে যাবে, এবং তাহলে এগুলি সব বাদ পড়ে যাবে। তাহলে এই সবই জিরো হয়ে যাচ্ছে এবং বাদ পড়ে যাচ্ছে, এবং আমাদের তাহলে বাকি থাকছে শুধু এই এন সি ওয়ান গুণ এক্স পাওয়ার
n বিয়োগ 1। এখন এই nc1টা কি হবে? এটা হলো n ফ্যাক্টোরিয়াল ভাগ 1 ফ্যাক্টোরিয়াল গুণ n বিয়োগ 1 ফ্যাক্টোরিয়াল গুণ x পাওয়ার n বিয়োগ 1। এখন এখানে 1 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1, তো এটা 1 দিয়ে গুণ করলে একই থাকে। এবং তারপর এখানে তুমি বুঝতে পারছো যে এটা যদি 7 ফ্যাক্টোরিয়াল ভাগ 6 ফ্যাক্টোরিয়াল হয় তো এখানে শুধু 7 থাকে, অথবা 10 ফ্যাক্টোরিয়াল ভাগ 9 ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে শুধু 10 থাকে। তাহলে n ফ্যাক্টোরিয়াল ভাগ n বিয়োগ 1 ফ্যাক্টোরিয়াল এটা সমান হচ্ছে শুধু n। তাহলে আমাদের এটা সমান হচ্ছে n গুণ x পাওয়ার n বিয়োগ 1। তাহলে আমরা প্রমাণ করলাম যে এই x পাওয়ার n এটার ডেরিভেটিভ হলো সমান সমান n গুণ x পাওয়ার n বিয়োগ 1। তো এটা হলো n যে কোনো সংখ্যার জন্য, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার জন্য। এবং পরে আমরা এটা আরো দেখব যে এটা একইভাবে প্রমাণ করা যায় যে n সমান যে কোনো বাস্তব সংখ্যার জন্য। তাহলে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে। ও আচ্ছা, যাওয়ার আগে একটা কথা, আমি তোমাদের বলছিলাম যে তোমাদের এটা করতে হলে তোমাদের বাইনোমিয়াল থিওরেম জানতে হবে, কিন্তু তুমি যদি আসলে এটা বাইনোমিয়াল থিওরেম ঠিক নাও জানো, আসলে কিছুটা তো জানতেই হবে, কিন্তু তুমি যদি ধরো এটা নিয়ে কিছুটা দেখো যে a যোগ b পাওয়ার n যদি হয় তাহলে এটা সবসময় প্রথমে a পাওয়ার n হয়, এবং পরেরটা হবে n গুণ a পাওয়ার n বিয়োগ 1 গুণ b, এবং যোগ এভাবে আরো কয়েকটা হবে। তো তোমার এই প্রমাণের জন্য শুধু এই দুইটা জানলেই হয়, কারণ বাকি সব যেসব থাকে সেই রাশিগুলি যখন ডেল্টা এক্স জিরোর নিকটবর্তী হয় সেগুলি বাদ পড়ে যায়। তো আমাদের শুধু এই দুইটা জানলেই হবে। তাহলে তুমি শুধু যদি এই দুইটাই জানো তাহলেই এই প্রমাণটা করতে পারবে, তোমার বাইনোমিয়াল থিওরেমটা পুরোপুরি না জানলেও চলবে। আর তোমার যদি এটা খুব বেশি বিভ্রান্তকর মনে হয় তাহলে এটা তুমি বাদ দিয়ে দাও, আমি এইমাত্র যা বললাম এগুলি সব ভুলে যাও, কারণ পরের এগুলি তো সব বাদ পড়েই যায়। যাই হোক, তো আমি আশা করি তুমি বুঝতে পারছো, এবং পরের ভিডিওতে দেখা হবে।